শুনি যে কথাগুলো শুনলে আমাদের কাছে মনে হয় এগুলো সম্ভব কিনা, অথচ হাসান বসরি রাহিমাহুল্লাহ এমন একজন তাবেঈ ছিলেন, ওনার আম্মা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাদেমা ছিলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহর আম্মা খাদেমা ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যখন দুনিয়াতে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছেন। হাসান বসরি রাহিমাহুল্লাহর আম্মা নিয়ে বলতেছেন, একটু আপনি তাহনিক করায় দেন আর একটু দোয়া করবেন। যে কোনো একটা শিশু বাচ্চা জন্ম লাভের পর তার জন্য একটু তাহনিক করিয়ে দেয়া। একজন বুজুর্গ আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে একটু খেজুর চিবিয়ে সেটা জিহ্বার মধ্যে, ছোট বাচ্চার জিহ্বার মধ্যে ছোট্ট একটা অংশ দিয়ে দেয়, এটা তার তাহনিক। হাসান বসরি রাহিমাহুল্লাহকে তাহনিক করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তাহনিক করার পরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া হাব্বিব ইলাইহিন নাস। আল্লাহ আপনি হাসান বসরিকে দ্বীনের বুঝ দান করেন, মানুষের মহব্বত হাসান বসরির উপরে আল্লাহ বিধান করে দিন। সুবহানাল্লাহ। কিরকম মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন একটু চিন্তা করেন। হাজার হাজার ছাত্র জীবনে তো ঘুরছেন, শত শত বছর, হাজার বছর পার হয়ে যাওয়ার পরেও হাসান বসরি রাহিমাহুল্লাহ মনে হয় আমাদের সামনে এখন বসা আছে। এরকম সুপরিচিত তিনি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ আসলে গুনাহ করে ধ্বংস হয় ৬ কারণে। এই ৬টা বিষয় বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফীকিহি, আল্লাহ পাক যদি আজকে তৌফিক দান করে এই ৬টা বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। ১ নম্বরে মানুষ গুনাহ করে, অন্যায় করে, এইটা মনে করে ইয়াদনাবুনা বিরাজা'i তাওবা। অধিকাংশ লোক গুনাহ করে এটা মনে করে যে একটু পরেই তওবা করব, আল্লাহ মাফ করবেন। যত লোক গুনাহ করে, গুনাহ করার পরই মনে হয় অথবা সাথে সাথেই মনে হয়, গুনাহ করার সময় নিয়তি করে যে এখন গুনাহ করতেছে, আল্লাহ তো মাফ করে দিবেন। এইটা মনে করা একটা গুনাহ, যে এখন গুনাহ করব, তাওবা করব, আল্লাহ মাফ করে দিবে, এটা মনে করা আরেকটা গুনাহ। হাসান বসরি রাহিমাহুল্লাহ বড় চমৎকার কথা বললেন যে ইয়াদনাবুনা বিরাজা'i তাওবা। ১ নম্বরে মানুষ গুনাহ করে এইটা মনে করে যে গুনাহ করব, একটু পরে তাওবা করব, আল্লাহ মাফ করে দিবেন। আপনার অতীতের সকল গুনাহের জন্য আপনি তাওবা করবেন, বর্তমান আর ভবিষ্যতের গুনাহের জন্য আপনি আল্লাহকে ভয় করবেন, প্রতিনিয়ত আপনি ইস্তিগফার করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তিনি ইস্তিগফার করতেন। যে নবীর জীবনে কোনো গুনাহ নেই, তিনি প্রতিদিন আল্লাহর কাছে তাওবা করতেন। কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সব বনি আদম গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, মানুষ হিসাবে গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলি, অবিচার করে ফেলি। যখনই আপনি মালিকের কাছে মাফ চাবেন, আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ। এই নিয়তে গুনাহ করা যাবে না যে গুনাহ করতেছি, একটু পরে তওবা করব, আল্লাহ তো মাফ করবেই। এই নিয়তের বাহিরেও কত গুনাহ আপনার হয়ে যাবে, সব আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন
বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, দিনের বেলায় গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক রাত্রি বেলায় আপনাকে ডাকবে, আদর করে বলবে, আয় গোলাম আমার দিকে ফিরে আয়। দিনের বেলায় গুনাহ হয়ে গেছে, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, রাত্রি বেলায় আমি আল্লাহর কাছে ফিরে আসো। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিলেন, অন্যায় করে ফেলেছিলাম, অবিচার করে ফেলেছিলাম, রাত্রি বেলায় মাফ চেয়ে নাও। চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? আল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, আবার রাতের অন্ধকারে দরজা বন্ধ করে গুনাহ করে ফেলেছে, আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে মাফ করে দিবেন। গোলাম অনেক গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অবিচার করে ফেলেছ, রাতের অন্ধকারে দুনিয়ার কেউ দেখে না, গুনাহ করে ফেলেছিলাম, আল্লাহর কাছে মাফ চেয়ে নিন। রাতের গুনাহগুলোর জন্য দিনের বেলায় অনুতপ্ত হয়ে অনুশোচনায় পড়ে যদি মাফ চেয়ে নেন, যিনি গুনাহগুলো মাফ করে দিবেন তিনি কে? কিন্তু এটা নিয়ত করে গুনাহ করা যাবে না যে গুনাহ করতেছি আল্লাহ তো মাফ করবে। গুনাহ করার সময়ও আপনার ভিতরে মনে হচ্ছে গুনাহ করতেছি, অসুবিধা নেই, আল্লাহ তো মাফ করে দিবে, এটা মনে করে যাবে না। এটা সারাই তো কত গুনাহ আমার জীবনে। একটু চিন্তা করেন, এই প্রযুক্তির এই সময় সারা দুনিয়াকে যখন লিড দিচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন গোটা দুনিয়াকে লিড দিচ্ছে, চ্যাট জিপিটি যখন গোটা পৃথিবীর দ্বার কেমন যেন উন্মোচিত করে দিয়েছে, সারা দুনিয়াতে কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন কোটি কোটি মানুষ চাকরিচ্যুত হবে শুধু এআই, এই প্রযুক্তির কারণে। এখন আর কোনো কিছুর জন্য কারো কাছে যাওয়া লাগে না, ঘরে বসেই এআই প্রযুক্তির মধ্য দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে যে কোনো বিষয় মুহূর্তের ভিতরে সমাধান যোগ্য। বহু মানুষ চাকরিচ্যুত হয়ে যাবে, বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, তথ্যের বিভ্রাটে মানুষ হারিয়ে পড়বে, নিজেদেরকে অতি জ্ঞানী মনে করে মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এটা ব্যবহার থেকে আমি দূরে থাকতে বলতেছি না, ব্যবহার করে, কিন্তু ব্যবহার বিধি জেনে শুনে করতে হবে। আমি সেই দিন এর কাছে প্রশ্ন করলাম, পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম কোনটা? প্রথম বলল যে হিন্দু ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে সনাতন এবং পুরাতন ধর্ম। আমি এবার প্রশ্ন করলাম, তাহলে এই হিন্দু ধর্মের বয়স কত হবে? তো জবাব দিল ৩,৫০০ থেকে ৪,০০০ বছর পুরানো হচ্ছে এই হিন্দু ধর্ম। আমি আবার প্রশ্ন করলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা চালু হয়েছে কখন? জবাব দিয়েছে নূহ আলাইহিস সালামের জামানায়। আমি প্রশ্ন করলাম কত বছর আগে? বলছে আজকে থেকে ৬৫০ থেকে ৭,০০০ বছর পূর্বে গণনা। আমি বললাম এই ৬৫০-৭,০০০ বছর আগে সেই সময় নূহ আলাইহিস সালাম কোন ধর্মের ছিলেন? এআই জবাব দিয়েছে তিনিও ইসলামেরই একজন নবী হিসেবে তিনি ছিলেন। তার মানে সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? আবার যখন আমি প্রশ্ন করলাম যদি এটাই হয় তাহলে সবচেয়ে পুরানো ধর্ম কোন ধর্মের নাম? ইসলাম। এখন সেও বলতেছে এই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে পুরাতন ধর্মের নাম হচ্ছে ইসলাম।
এই জন্য যখন আপনি তথ্যগুলো নেবেন, এই তথ্য নেওয়ার ক্ষেত্রে সজাগ হতে হবে। প্রিয় ভাইরা আমার, প্রযুক্তি নির্ভর এই সময় গুনাহের প্রতি মানুষ আসক্ত হওয়া খুব সহজ। আজকে থেকে 20-30 বছর আগে গুনাহ করা যতটা সহজ না ছিল, এখন গুনাহ করা তার চেয়ে অনেক 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 গুণ সহজ। ইচ্ছে করলে সব গুনাহ আপনি করতে পারবেন। এই জন্য হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বড় চমৎকার করে বলেন, গুনাহ করার আগে এটাকে চিন্তা করবেন যে আল্লাহ, আমি আপনার খেয়ে আপনার করে কেমনে গুনাহ করি। 2 নম্বরে হাসান বাসরি বলেন, وَيَتَعَلَّمُونَ الْعِلْمَ وَلَا يَعْمَلُونَ بِهِ জ্ঞান শিখবে, জ্ঞানী হবে, জ্ঞান অনুযায়ী আমল করবে না, জ্ঞান অনুযায়ী আমল থাকবে না। এই সময়টাতে মিলায় দেখে, জ্ঞান আছে অনেকে, হাতে হাতে মোবাইল আছে, চাইলে হাদিস পড়তে পারে। এই এক একটা হাদিস নেওয়ার জন্য ইমাম বুখারী আলাইহির রহমাত দিনের পর দিন সফর করেছেন, ক্ষুধা পেটে কষ্ট করে দৌড়িয়েছেন। এমন সময় গিয়েছে রক্ত পেশাব হয়ে গেছে, দিনের পর দিন সফর করে হাদিসগুলো সংগ্রহ করলেন। এই হাদিস এখন শেখা বড় সহজ, নিজে পড়ে পড়ে দেখা বড় সহজ, কিন্তু সেই জামানা থেকে এই জামানা পর্যন্ত মিলায় দেখেন, সেই সময়ের মানুষ যা শুনত তা মানত। সেই সময়ের মানুষের চরিত্র ছিল সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। এখনকার মানুষের চরিত্র হলো শুনলাম, বুঝলাম, উঠে গেলাম, শুনলাম, বুঝলাম, যাওয়ার সময় আমরা আমল নিয়ে যেতে পারি না। وَيَتَعَلَّمُونَ الْعِلْمَ وَلَمْ يَعْمَلُوا بِهِ শিখবে অনেক, আমল করবে না। যারা অনেক শিখবে, আমল করবে না, গুনাহের সাগরে আপনি ডুবে আছেন। নবীজির একটা হাদিস শুনলেন, সুন্নাহর একটা আমল শুনলেন, এই একটা আমল নিয়ে যদি নিজের জীবনকে সাজাতে পারেন, হতে পারে এই জন্য যিনি আমাকে আপনাকে মাফ করে দিবেন তিনি কে? একটা সূরা শিখলেন, বয়স ধরেন আপনার জীবনে 70-72 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আজকের এই আলোচনার পরে আপনি নিয়ত করছেন যে সূরা ফাতিহাটা আমাদের এই মসজিদের ইমাম, মুআদ্দিন অথবা আমাদের খাদেমরা আলহামদুলিল্লাহ হাফেজ কোরআন আছে 2 জন। তো কোরআনুল কারীমের একটা সূরা হলেও আমি মশক করব, সহিভাবে শিখব। এটা সূরা ফাতিহাই হোক। যদি নিয়ত করে সূরা ফাতিহাটা সত্য করে পড়েন, এই একটা সূরা এর কারণে যিনি আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন বৃদ্ধ সাহাবী আসে, বয়স কেমন হবে? 85 থেকে 90 বছর ওনার বয়স। বয়সটা কম না বেশি? আমাদের এখানেও যারা আসছেন অনেকের বয়স 85-90 এর কোঠায় আছে, এরকম খুবই কম, তারপরও আছেন। নবীজির কাছে আসছেন এই বয়সে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকরিনি মিনাল কোরআন, আপনি কোরআন থেকে কিছু একটা আমাকে পড়ান। নবীজি সাহাবী সঙ্গে সঙ্গে বলে, নবী এটা তো হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু, এই সূরা বড় সূরা, এটা আমি পারব না, আমি ছোট কোন সূরা আমার পড়া। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়া।
সাহাবী বলতেছেন নবী এটা তো বড় সূরা, এটা আমার দ্বারা সহজ না, কঠিন। নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়ো। سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটাও খুব কঠিন লাগে, এটা আমার দ্বারা সহজ না। স্বাভাবিক বয়স যদি ৮০-৮৫ হয়, ৮৫-৯০ হয়, এই বয়সে মুখস্থ কম থাকে না বেশি? মুখস্থ থাকি না। সেই বয়সে নবীজির কাছে আসছে একটা সূরা পড়ার জন্য। নবীজি বললেন ঠিক আছে, এইটাও যদি তোমার কাছে কঠিন লাগে তাহলে পড়ো। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এতটুকু যখন নবীজি পড়ছেন, সাহাবীও সঙ্গে সঙ্গে পড়লেন এবং বললেন নবীজি এটা আমার মনের ভিতরে ধরছে, সহজ লাগছে, মুখস্থ করে ফেললাম। আল্লাহু আকবার। সাহাবী বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা আসিদু আলাইহা আবাদা, আল্লাহর কসম করে বলি যে মালিকের হাতে নবীজির প্রাণ, সেই মালিকের কসম করে বলি এই সূরা আমি জীবনে পড়ে নিলাম, এই সূরা জীবনের ভিতরে গেঁথে নিলাম, এই সূরা নিয়ে আমল করব, মেনে চলার চেষ্টা করব। আল্লাহ নবী সাহাবী যখন চলে যাচ্ছে অন্যান্যদেরকে দেখায় বললেন যদি জান্নাতি কোন লোক দেখতে চাও এই লোকটার দিকে তাকায় দেখো, একটা সূরা যদি কেউ পুরোপুরি মানে হতে পারে, যিনি মাফ করে দিবেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ তাআলা জীবন পরিবর্তন করে দিলেন। আমরা মুমিন জীবন যাপনে কত কঠিন কঠিন প্রনাউন্সিয়েশন সব আমাদের ঠিক হয়, সব ভাষা আমরা উচ্চারণ করতে পারি, বাংলা ভাষায় কত রকম বর্ণমালা আছে সব পারি, কিন্তু বড় কপাল পুরা আমরা মুসলমান, আমরা কোরআন কারীমের সূরা ফাতিহা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। বাংলাদেশের মতো এরকম বৃহত্তর মুসলিম দেশ হিসাবে দ্বিতীয় অথবা তৃতীয় বৃহত্তর মুসলিম দেশের জনগণ আমরা, বড় আফসোস আর পরিতাপের বিষয় অধিকাংশ মানুষ আমরা সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারি না। কথাটা সত্য না মিথ্যা? শুদ্ধ করার জরুরত আছে না নাই? এই একটা সূরা যদি আপনি পড়েন পড়ার মতো করে, আর যদি পড়ার সময় একটু মালিকের কল্পনা নিজের ভিতরে আনতে পারে, আল্লাহ আমি দেখতেছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আপনি ইবাদত করবেন কেমন যেন মালিককে আপনি দেখতেছেন, আল্লাহকে যেহেতু দেখা যায় না। আপনি মনের ভিতরে এই কথা বসায় নেন, আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে। যদি মন থেকে নামাজের ভিতরে দাঁড়ায় যায়,
আপনার গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? সূরা ফাতিহা পড়বেন আর চিন্তা করবেন সরাসরি আল্লাহ পাকের সঙ্গে আপনার কথা হচ্ছে, এটা মনে করে সূরা ফাতিহা পড়বেন যে প্রত্যেক আয়াতে আয়াতে মালিক জবাব দিচ্ছে। যখন সূরা ফাতিহা এক একটা আয়াত পড়তেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছে। যদি এইটা মনে করে পড়তে পারেন আপনি দেখবেন নামাজের ভিতরে একটা স্বাদ আপনার হৃদয়ে আসবে, খুশু খুদুয়ের সাথে নামাজ পড়তে পারবেন। এই নামাজে যখনই দাঁড়াবেন আপনার মন শান্ত হবে, আপনার প্রশান্তি বাড়বে, আপনার হৃদয়ের ভিতরে একটা সাকিনা নাযিল হবে। একদিকে নামাজ শেষ হবে, অন্যদিকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের গুনাহের ভিতরে আমরা ডুবে থাকি ৬টা কারণে। এক নাম্বার কারণ এটা নিয়ত করে গুনাহ করি যে একটু করে তওবা করি। ২ নাম্বার কারণ আমরা জানি ঠিক আমল করি না। ৩ নাম্বার কারণ ওয়ায়ামালুনা ওয়ালা ইখলাস ফি, ঠিকই আমরা অনেকে আমল করি কিন্তু আমলের ভিতরে ইখলাস থাকে না। জোরে বলেন কি থাকে না? ইখলাস। অনেকে দেখবেন প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়তেছে, নামাজের সঙ্গে তার একটা সম্পর্ক আছে কিছুদিনের জন্য, ওই দিনগুলো শেষ আবার যেই সেই হয়ে গেছে। অনেকে দেখবেন হাতের ভিতরে তসবিহ একটা সব সময় থাকে, উদ্দেশ্য তো আল্লাহ তাআলা ভালো জানেন। আপনি হাতের ভিতরে তাসবিহ রাখলেন, যদি মানুষ আপনাকে খুব বুজুর্গ মনে করে এইটা মনে করে যদি তাসবিহ রাখেন, তাহলে আপনি ধরেন প্রতিদিন ১,০০,০০০ যদি সুবহানাল্লাহ পড়েন, লাভ হবে? সবাই তো বলেন না, লাভ হবে না। অনেকের কাছে মনে হইতেছে হুজুর এরকম পড়লেও কিছু লাভ হবে না। লোক দেখানো কোন কাজ যদি আপনি করেন, এটার নাম রিয়া। এটা কাইন্ড অফ শিরক। রিয়া হচ্ছে শিরকের একটা প্রকার। যখনই আপনি শিরক করবেন, লোক দেখানো কাজ করবেন, মানুষ দেখলো আপনি অনেক ইবাদত গুজার, অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, ভিতরটা জানেন কি? শুধু আল্লাহ তাআলা জানেন। রিয়া করা যাবে না। হাসান বসরি বড় চমৎকার করে বললেন, লা খিলাসা ইল্লা বিল ইখলাস। ইখলাস বিহীন যদি আপনি আমল করেন, কোন আমল আল্লাহর কাছে কবুল হবে না। আপনি অল্প আমল করবেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করবেন, ইখলাসের সাথে যদি অল্প আমল করেন, নাজাতের জন্য যিনি যথেষ্ট বানায় দিবেন তিনি কে? আল্লাহ। আমল যত অল্পই হোক, লোক দেখানোর জন্য, আমল যত কমই হোক, লোক দেখানোর জন্য হবে না, আল্লাহর জন্য হবে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীর পরিচিত একজন সাহাবীর নাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত এক সাহাবীর নাম হানজালা। লোক দেখানোকে কি পরিমাণ ভয় পাইতেন একটু চিন্তা করেন। চিৎকার করে তিনি বলতেছেন, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, হানজালা কত সাহাবী কেমন করে মুনাফিক হয়ে গেল। হানজালা বলতেছে, ও আবু বকর, যখনই নবীজির সামনে থাকি অবস্থা একরকম থাকে, ওয়াজ নসিহত শুনলে অবস্থা একরকম থাকে, নবীজির কাছ থেকে চলে আসলে মনটা ঘুরে যায়, অবস্থা পরিবর্তন হয়ে যায়। এই যে আমার মনের দুইটা অবস্থা, আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ নবীর কাছে আবু বকর সহ হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, না ফাকা হানজালা, ওগো নবীজি আমি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহ নবী বড় মায়া করে বলেন, ইয়া সুবহানাল্লাহ,
সাহাবী কেন মুনাফিক হবে? তোমার মতো সাহাবী কেন মুনাফিক হয়ে যাবে? তোমার মতো সাহাবী মুনাফিক হতে পারে না। কোন কারণে নিজেকে মুনাফিক মনে করতেছো? হানজালা বলে, ও নবীজি, যখনই আমি আপনার সামনে বসে ওয়াজ শোনার অবস্থায় থাকি, আমার কাছে মনে হয় ঈমানটা তাজা হয়ে যাচ্ছে। আবার যখন এখান থেকে চলে যাই, আমার মনে হয় ঈমানটা দুর্বল হয়ে গেছে। এই যে আমার মনের দুইটা অবস্থা, এই জন্য আমি মনে করতেছি আমি মুনাফিক হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, না রে হানজালা, সাআতাউ ওয়া সাআ, সারাদিন তো আর নসিহত শোনা যাবে না। দিনের সামান্য সময় দুনিয়ার কাজ করার পরে সামান্য সময় হলেও আখিরাতের জন্য ব্যয় করে। ঘন্টাখানিক সময় আপনি দুনিয়ার জন্য দিলেন, কয়েক সেকেন্ডের ভিতরে, চিন্তা করে সেকেন্ড সময় লাগবে না, ন্যানো সেকেন্ডের ভিতরে আপনি পড়ে ফেলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি পড়তে পারেন, খুবই স্বল্প অল্প সামান্য সময় নেই, একটু তাসবিহ আপনি পড়লেন, ন্যানো সেকেন্ড সময় লাগবে। 1 ঘন্টা দিচ্ছেন দুনিয়ার জন্য, সামান্য সময় দেন আখিরাতের জন্য। নবীজি বলতেছেন, সারাদিন যদি তুমি শুধু দিনের কাজ নিয়ে থাকতা, লা সাফাহাতুমুল মালাইকা আলা ফিরাশিকুম ওয়া আলা তুরুকিকুম, বিছানার ভিতরে ফেরেশতা হাজির হয়ে যেত, হাত বাড়ায় দিত, ওগো আল্লাহর গোলাম, হাত বাড়ায় দেন, আপনার সঙ্গে একটু মুসাফা করি। রাস্তার ভিতরে ফেরেশতা এসে মুসাফা করত। সারাদিন তো দিনের কথা নিয়ে থাকা যায় না। দুনিয়ার পাশাপাশি যদি মাঝে মাঝে সময় নিয়ে খানিকটা সময় যদি আল্লাহর জন্য ব্যয় করেন, আপনাকে যিনি দামি বানায়া দিবেন তিনি কে? তৃতীয় নম্বরের পরে চতুর্থ নম্বরে, লা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ, মানুষ গুনাহের ভিতরে ডুবে থাকে এই কারণে আল্লাহ পাকের বন্টনে সে খুশি হয় না। আল্লাহ পাকের বন্টনে খুশি হয় না। আমাদের অনেকেরই মনের ভিতরে চিন্তা যে অমুকে এতটুকু প্রতিষ্ঠিত হলে আমি পারলাম না কেন? একসঙ্গে পড়ছি, আজকে আমি কোথায় সে কোথায়? তার বাড়ি আছে আমার বাড়ি নাই কেন? সে বাড়ি আর আমি ভাড়াটিয়া কেন? আল্লাহর বন্টনে আপনি খুশি হইতে পারেন না। আল্লাহর বন্টনে যদি কেউ খুশি না হয়, প্রতিনিয়ত এই লোকটা আফসোসের ভিতরে থাকবে, গুনার ভিতরে লিপ্ত থাকবে। আল্লাহ যতটুকু আপনার দিচ্ছে আপনি খুশি থাকেন, যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরের পরে 5ম নম্বরে, ওয়ায়াকুলুনা রিজকাল্লাহ ওয়া লাম ইয়াশকুরু লাহু, আল্লাহ রিজিক খাবে কিন্তু আল্লাহ শুকর গুজারি আদায় করবে না। আমরা অধিকাংশ মানুষ এখনো বিসমিল্লাহ বললেও খাওয়ার পরে একটু যে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা অধিকাংশ লোক আমরা বলি। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলি, কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে তখন আলহামদুলিল্লাহ বলি, যেহেতু আপনার ভাগনা খাওয়াইছে ঠিক আছে। আপনি যে হালতে থাকেন, নিজের ঘরে 2টা ডাল ভাত খাইছেন, একটু খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহ, আমরা কত কিছু খাওয়াই। আর যদি পারেন আরেকটু বাংলায় বলেন, আল্লাহ এই খানা আমি খাওয়ার যোগ্য ছিলাম না, আপনি আমারে খাওয়াইছেন। আমার কোন শক্তির কারণে, সামর্থ্যের কারণে, বল আছে বলে, টাকা আছে বলে আমি খেতে পারছি এমন না, আল্লাহ আপনি খাওয়াইছেন। যদি এই কথা বলেন, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, যাও আমি তারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা আমার মতো একজন আলেমের কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে দোয়া শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, যখনই কোনো খানা খাবেন
তখন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম, আল্লাহ এই খানা আপনি আমাকে খাওয়াইছেন, ওয়া রাযাকানিহি রিজিক হিসেবে আল্লাহ আপনি দিবেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কষ্ট আমার সামর্থ্যের কারণে আমি খেতে পারি নাই, আল্লাহ আপনি আমারে খাইয়েছেন। যদি এই কথা বলতে পারেন, আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে যাও আমি বান্দার গুনাহ maaf করে দিলাম। এজন্য যখনই কিছু খাইলেন একটু আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ আপনি খাওয়াইছেন। চা খাইছেন একটু আলহামদুলিল্লাহ বলবেন। কত মানুষ পৃথিবীতে এখন না খাওয়া অবস্থায় আছে, কত মানুষ পৃথিবীতে বিশেষ করে মুসলমানেরা ক্ষুধার্ত অবস্থায় আছে, খেতে পাইতেছে না। এই সময় আল্লাহ সকল উজারি আদায় করবেন। ষষ্ঠ নম্বরে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন কাফন করেছি, সেখান থেকে কোন শিক্ষা আমরা গ্রহণ করি না দেখে গুনার দিকে আমরা ডুবে থাকি। এই যে আমাদের নিচে কবরস্থান আছে, কবরের ভিতরে এই বংশে কত বড় বড় ব্যক্তি এই বংশের ঘুমায় আছে, এই বংশের কত বড় বড় প্রদীপবাতি সেখানে ঘুমায় আছে, যাদেরকে দিয়ে এই বংশের পরিচয় তারা এখানে ঘুমায় আছে। আমি আপনি দুনিয়ার হায়াতে আছি, কবরে চলে যাওয়া লাগে। এই কথাটা মাঝে মাঝে এখান থেকে যাওয়ার সময় একটু দেখে যাবে, যা এটা আমার একটা ঠিকানা। যদি একটু এখান থেকে শিক্ষা নিতে পারেন যে এই জায়গায় আমার ঘুমাইতে হবে, তা আপনার দিয়ে অন্যায় হবে কেন? আপনি মানুষের কষ্ট দিবেন কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কবরের মাটি গুলো ধরে ধরে কাঁদতে না বলতে মাকানুকা তাহতাত তুরাব, ও আলী রে তোর জায়গা হবে কবরের এই মাটির নিচে, এই মাটির নিচে তোর জায়গা হবে, মাকানুকা তাহতাত তুরাব, এই কবরের নিচে তোর ঠিকানা হবে। এই নসিহত হুকুম যদি মনের ভিতরে বসায় নিতে পারেন, আপনি দেখবেন নিঃসন্দেহে যিনি মনটাকে আল্লাহমুখী বানায় দিবেন তিনি কে? প্রতিদিন একবার করে বলবেন মাকানুকা তাহতাত তুরাব, তোমার জায়গা হবে এই মাটির নিচে। মনের ভিতরে যদি এই নসিহতটা বুঝাই দিতে পারেন, গুনাহের আসক্তি কমে যাবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ 6টা অমূল্য নসিহত আজকে যেগুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে গুনাহ ছেড়ে দিয়ে আমলি জীবন যাপনে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে কবুল আর মঞ্জুর করুন, পড়েন আমিন। আমরা যারা সুন্নাহ আদায় করি নাই, প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই।